اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এবং দরুদ সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদেরকে, যারা কোরআনকে ভালোবাসেন, পছন্দ করেন এবং কোরআনের সাথে আমৃত্যু লেগে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কোরআনকে হিফজ করার জন্য, কোরআন সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের চেষ্টার মধ্যে বারাকা দান করুন, আমিন। আজকে আমরা সূরা আল কাহফের 55 থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তো বরাবরের মতো আজকেও আমরা চেষ্টা করব এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন সেই বিষয়গুলো একটু দেখার জন্য ইনশাআল্লাহ। তো সূরা আল কাহফের এই অংশে 55 থেকে 57 নম্বর এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েত গ্রহণ না করার কারণ, কি কারণে মানুষ হেদায়েত গ্রহণ করে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, এবং মানুষদের উপর আযাব আসার বিষয় এবং কোরআনের স্পষ্ট হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণাম নিয়েও আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অসীম ধৈর্য এবং হেদায়েতের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করার পাশাপাশি অবাধ্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শুনে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস শুনে, দ্বীনের দাওয়াত শুনে যারা মুখ ফিরিয়ে নেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি দিয়েছেন। আমরা শুরুতেই যদি একটা হাদিসের দিকে লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন।
সুবহানাল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের সঠিক জ্ঞান, ফাকিহ দান করেন, বুঝ দান করেন। তার মানে আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করতে পারি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছেন বলে আমরা আজকে এই কোরআনের দার্সগুলোতে উপস্থিত হতে পারি। আলহামদুলিল্লাহ। কোরআনের বুঝ, কোরআনের প্রতি আগ্রহ, যদি দ্বীনের প্রতি আগ্রহ না থাকতো তাহলে আমরা আজকের এই দার্সে আসতে পারতাম না। কত কাজ আছে, না থাকলে ঘুমায় থাকতে পারতাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন ইত্যাদিতে আমরা সময় নষ্ট করতে পারতাম। কিন্তু সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে ঘুরিয়ে দিয়েছেন দ্বীনের জন্য, তার কোরআনের জন্য। এই জন্য আমরা একটি দোয়া পড়ব। সেই দোয়াটা কি? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, আপনি হেদায়েত দেওয়ার পর, দ্বীনের বুঝ দেওয়ার পর, দ্বীনের জ্ঞান দেওয়ার পর আপনি আমাদেরকে আর, আমাদের অন্তরকে আর আপনি বক্র করে দিয়েন না। আমিন। এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। আমরা অনেক মানুষকে দেখেছি যে যারা কত ভালো নামাজি ছিল, কত ভালো ভালো পর্দা করত, কত ভালো শরিয়া মেনটেন করে চলার চেষ্টা করত, কিন্তু পরিশেষে তারা এখন আর এই লাইনে নাই। তারা এখন বেদিনদের ফলো করে চলছে। তাদের বর্তমান সময় এখন বেদিনদেরকে ফলো করে করে তাদের মতো হওয়ার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের পরবর্তী প্রজন্মকেও হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ আমাকে ভালোবাসেন, এটা একটা বোঝারও একটা ওয়ে আছে। সেটা কি? আল্লাহ আমাকে দ্বীনের জন্য কবুল করেছেন, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, ভালোভাবে তার দ্বীন মেনটেন করার তৌফিক দিয়েছেন, যতটুকু পারি তৌফিক তো দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হাদিস থেকে আমরা যেই শিক্ষাটা পাই সেটা হচ্ছে 57 নম্বর আয়াতের বিপরীত অবস্থা আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে যে আল্লাহ বলেছেন হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে অন্তরে মোহর মেরে দেওয়া হয়। তার মানে আমার কাছে কোরআনের স্পষ্ট দলিল আসছে যে তুমি এটা করো না, ওটা করো না, এটা করো, ওটা করো না, তারপর আমি এটাকে গায়ে লাগাই নাই। বারবার আমার কাছে বিভিন্ন দাওয়াত আসছে, বিভিন্ন মাধ্যমে আসছে, কিন্তু আমি গায়ে লাগাই নাই, আমি কোনোভাবে এটাকে পাস করে চলে গেছি। এইভাবে করতে করতে এক পর্যায়ে কি হয়, আল্লাহ দ্বীনের মোহর আমাদের কলবের মধ্যে, মানুষের কলবের মধ্যে মোহর মেরে দেন। আচ্ছা, আমরা যদি এবার একটু 55 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ এখানে কি বলছেন? হেদায়েত আসার পর মানুষকে ঈমান গ্রহণ থেকে কি বাধা দিয়েছে? কেবল এই যে তারা পূর্ববর্তীদের মতো আযাব আসার অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ। এটা কীরকম হতে পারে? যে পূর্ববর্তী যারা জাতি ছিলেন, আদ, সামুদ, বিভিন্ন সময় যারা জাতি ছিলেন, বা আমাদের নিকটবর্তী যারাও ছিলেন, তারা যখন তাদের কাছে রাসূল আসতো যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, তারা বলতো যে তোমার মুজিজা কি, তোমাকে আল্লাহ কি দিছে, না হয় বিশ্বাস করতো না। অথবা মুজিজা দেখার পরেও কেউ বিশ্বাস করতো না। তারা কি করতেন? আযাব না দেখা পর্যন্ত তারা সতর্ক হতো না। যেমন আমরা পড়েছি সূরা বাকারার মধ্যে, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুম উত-তুর। আল্লাহ বনী ইসরাঈলের উপরে তুর পাহাড় উড়ে ধরছেন যে মানবি নাকি ছেড়ে দিব উপরে। তারপরও তাদের যারা জাতি বর্তমানে অবশিষ্ট আছে, এদেরকে দেখলে বুঝতে পারতেছেন যে তারা কি পরিমাণ অসৎ মানুষ ছিলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, এরপরে 56 নম্বর আয়াতে যদি আমরা দেখি যে আমি রাসূলদের কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবেই পাঠাই, কিন্তু কাফেররা মিথ্যা তর্কের মাধ্যমে সত্যকে নস্যাৎ করতে চায়। খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত যে রাসূলদের কাজ হলো হেদায়েত পৌঁছে দেওয়া,
আলহামদুলিল্লাহ তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু কাফেররা আল্লাহর আয়াত ও রাসূলদের সতর্কবাণীকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রূপ করে, যেমনটা এখনও করে। কোরআনের কোনো আয়াত বললে বা দ্বীনের কোনো কথা বললে নতুন মুসলিম হয়েছে, বেশি মুসলিম হয়ে গেছে, এই কথাগুলো পূর্ববর্তী নবীদের উত্তরসূরিরাও বলতো। আল্লাহ আমাদের এ থেকে হেফাজত করেন। এরপরে সর্বশেষ যে আয়াত, আজকে 57 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, তার চেয়ে বড় জালিম আর কে, যাকে আল্লাহর আয়াত দিয়ে স্মরণ করানোর পরেও সে মুখ ফিরিয়ে নেয়। আমি আবার রিপিট করছি, আর তার চেয়ে বড় জালেম আর কে, যাকে আল্লাহর আয়াত দিয়ে স্মরণ করানোর পরেও, মানে রিমাইন্ডার দেওয়ার পরেও সে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্বের কৃতকর্ম ভুলে যায়। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি সংক্ষিপ্ত তাফসিরে এই আয়াতের মধ্যে উনি যেটা বলেন সেটা হচ্ছে, যখন মানুষ বারবার হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ শাস্তি স্বরূপ তাদের অন্তরকে আকিন্না মানে পর্দা দিয়ে দেন এবং কানে তালা মেরে দেন, ফলে তারা আর হেদায়েত পায় না। যেটা আমরা আজকে দাসের শুরুতেই বলেছিলাম যে মানুষ যখন বারবার তার কাছে কোরআনের হাদিসের আলোচনা করা হয়, পেশ করা হয়, তখন সে যখন এটা থেকে মুখ ফিরিয়ে নেয়, গায়ে লাগায় না, তখন তার অন্তরে মোহর পড়ে যায়। এই যে এত আজান দেয়, দৈনিক 5 বার আজান দেয়, তার কানে ঢুকে না, সে মসজিদে যায় না। এই যে এত মাহফিল হয় দেশে, এত ওস্তাদরা আমাদেরকে নসিহা করেন, আমাদের কানে যায় না, অন্তরের কান পর্যন্ত পৌঁছায় না। এক দিক দিয়ে ঢুকে এই কান দিয়ে, আর এক দিক দিয়ে বের হয়ে যায়। সে সেই সারা রাত দেখা গেছে ওয়াজ নসিহত শুনে সে ফজরের নামাজই পড়ে নেয়। দৈনিক 5 বার আজান দিচ্ছে, কিন্তু আমরা মসজিদে যাচ্ছি না, আমরা নামাজ আদায় করতেছি না। তার মানে কি আমার অন্তর কি মোহর মেরে দিয়েছেন আল্লাহ? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের চিন্তার বিষয়। আমরা চিন্তা করব আমাদের নিজেদেরকে নিয়ে, যে আমরা দুনিয়ার এই কতদিন বাঁচবো তার কোনো গ্যারেন্টি নাই। এর জন্য আমি দৈনিক 8 ঘন্টা কাজ করি, সাথে আবার ওভারটাইমও করি, কিন্তু আমার যে চিরস্থায়ী যেই বাসস্থান জান্নাত, সেখানের জন্য আমি কতটুকু সময় দিয়েছি, আমার সেই জান্নাতটা আমি কতটুকু সময় এমন কাজ করেছি যে কারণে আমার জান্নাতটা ডেকোরেশন হয়েছে, জান্নাতটা সাজানো হয়েছে, জান্নাতটা সুন্দর হয়েছে। তো আমাদের বাড়ি এটা না, আমরা এখানে থাকার জন্য আসছি নাই, কিছুদিনের জন্য আসছি একজন মুসাফিরের মতো, আবার এখান থেকে চলে যাব আমাদের বাড়িতে। বাড়ি কোথায়? জান্নাত ইনশাআল্লাহ। তো এইখানে আকিন্না যে অন্তরের পর্দা, বারবার সত্যকে প্রত্যাখ্যান করলে আল্লাহ তখন কি করেন? এমন এক সূক্ষ্ম পর্দা ফেলে দেন, যার ফলে কোরআনের মর্মার্থ আর হৃদয়ে প্রবেশ করে না, ভালো কথা আর হৃদয়ে প্রবেশ করে না, ভালো কোনো কাজ তখন আর করতে ভালো লাগে না। এবং এটি করার কারণে, এটি এক ধরনের আপনার আত্মিক বধিরতা বলা হয় এটাকে। তারা কানে শুনলেও সত্যকে গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। মানে আজান দিচ্ছে, মসজিদে আজান হচ্ছে, কিন্তু সে যে যাবে এটার ক্ষমতা তার থাকে না। কিন্তু সে কি, সে খেলার জন্য যাচ্ছে, সে বাজারের জন্য যাচ্ছে, সব কিছু চলতেছে, শুধু এটাই হচ্ছে না। আল্লাহ আমাদের এ থেকে হেফাজত করেন। তো আমরা যদি এক কথায় বলি, ব্যাপারটা এরকম যে আল্লাহ বলছেন, এই অবস্থায় আপনি তাদের যতই হেদায়েতের দিকে ডাকেন না কেন, তারা কখনোই সঠিক পথ পাবে না। তো আমরা এখানে আবার সেই দোয়াটা করব, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো এই আয়াতগুলো থেকে আমরা কি শিক্ষা পাই আজকে? আমাদের আজকের কি শিক্ষা এই আয়াতগুলো থেকে? যে হেদায়েত আসার পরেও আযাবের জন্য অপেক্ষা করা, আমি শাস্তি দেখব এরপরে হচ্ছে আমি ভালো হয়ে যাব, না, এটা ধ্বংসের কারণ। আরে ওই সময় তো এটাতে শাস্তি, সেটাও বোঝার ক্ষমতাও হারায় যায়, মানুষ বুঝে না এটা যে আমার জন্য পানিশমেন্ট। এরপরে দিন নিয়ে উপহাস করা, দিনের বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা, দ্বন্দ্ব করা, দিন যেন বিজয়ী না হইতে পারে, দিন যেন আমাদের রাষ্ট্র কাঠামো না হইতে পারে, এগুলো নিয়ে সলা পরামর্শ করা, শরিয়া আমাদের
আইন না, বা এটা নিয়ে সমাজে কথা বলে না, এটা থেকে দূরে থাকে, এগুলো যেন আমাদের মধ্যে না হয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে সবচেয়ে বড় জালেম কে? যে ব্যক্তি আল্লাহর কালাম শোনার পরেও তা থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই তো প্রকৃত জালেম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ কি করেন? তার অসীম ধৈর্যের কারণে প্রত্যেক দিন আমরা প্রতিনিয়ত তার অবাধ্যতা লিপ্ত হচ্ছি, কিন্তু তারপরেও তিনি আমাদেরকে সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করেন না, আমাদেরকে ছাড় দেন, বারবার আমাদেরকে সুযোগ দেন। কিন্তু আমরা যারা অবাঘা, তারা কি করি? আমরা হেলায় হারায় ফেলি আমাদের সেই সময়টা। আমরা যেন আমাদের সময় কাজে লাগাতে পারি। আল্লাহুম্মা আমিন। তো আমাদের আজকের করণীয় কি? আজকের দার্স থেকে ইনশাআল্লাহ পিছনে যা গেছে এটা যেন আফসোস না করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। ইনশাআল্লাহ আমাদের পিছনের ভুলগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। তো 1 নম্বর হচ্ছে আল্লাহর কোনো নির্দেশ বা কোরআনের আয়াত শোনা মাত্রই কোনো তর্ক না করে তা মেনে নেওয়া। এটা সহিহ সুন্নাহর মধ্যে আছে, আল্লাহর কোরআনে আছে, বাস সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। যেন বনি ইসরাঈলদের মতো না হয়, সামি'না ওয়া আসাইনা, আমি শুনলাম এবং অপেক্ষা করলাম, এমন যেন না হয়। অহংকার এবং তর্ক বর্জন করা। দ্বীনের বিষয়ে নিজের খেয়াল খুশি মতো তর্ক বা উপহাস থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। এমন যেন আমাদের মুখ থেকে কোনো কথা না বের হয়, নতুন হাদিস নিয়ে আসছে। আমাদের সমাজে হয়, বাস্তবতা এরকম, বহুবার শুনেছি আমরা। এরকম যেন আমাদের মুখ থেকে কোনো কথা না বের হয়। হ্যাঁ, কোনো কথা যদি এরকম আসে, আমরা যদি আমাদের মনে সন্দেহ হয়, আমার এখন অ্যাভেলেবেল আছে, ইন্টারনেট আছে, আমাদের বড় বড় শেখরা এখনও বেঁচে আছেন, এখনও আল্লাহ দিন উঠিয়ে নেন নাই, তাদের সাথে যোগাযোগ করব, যাচাই বাছাই করব ইনশাআল্লাহ। এরপর হেদায়েতের জন্য দোয়া সর্বদা। যেমন আমরা নামাজের পরে একটা দোয়া করি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে যে আজকের যে দোয়াটা পড়লাম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা জাল কুরআনা রাবিআ কলবি ওয়া জালাআ হুজনি। আল্লাহুম্মা আ'তিক রিকাবানা মিনান নার। এরকম সুন্দর সুন্দর যত দোয়া আছে, এগুলো বেশি বেশি করা, ফাঁকে ফাঁকে এই দোয়াগুলো করা। এবং আল্লাহ যেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে যেন আমাদেরকে অটল রাখেন, এই জন্য দোয়া করা। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা তাআতিক। এই দোয়াগুলো বেশি বেশি করা। তো আজকের দার্সের মূল কথা হলো, আল্লাহ আমাদের বারবার সুযোগ দেন। আমাকে আপনাকে কতবার যে সুযোগ দিয়েছেন তার হিসাব নেই। উনি যদি সাথে সাথে আমাদেরকে পাকড়াও করতেন, আমরা নিঃশেষ হয়ে যেতাম। কিন্তু আমরা এখন যেটা করব, কোনো তর্কে না গিয়ে আল্লাহর কোরআনে কী আছেন, হাদিসে কী আছেন, এগুলো আঁকড়ে ধরে, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা যদি এটা না করি, আমাদের অন্তর হয়তো পাথর হয়ে যাবে। নামাজের জন্য ডাকবে, আমরা টের পাবো না, ঘুমিয়ে থাকবো। বা আমি সজাগ থাকবো, তাও আমি মসজিদে যাব না। ইয়া রব, এই থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। এরকম অন্তর আপনি আমাদেরকে দিয়েন না, এরকম কান আপনি আমাদেরকে দিয়েন না। এটা যে কত বড় আযাব। এটা যারা নামাজ পড়েন তাদেরকে যদি বলা হয়, ভাই আপনি এখন নামাজ পড়ো না, তা সে বুঝবে এটা যে কত যন্ত্রণা। আল্লাহু আকবার। তো তাই কোরআনের এই হেদায়েত আসার সাথে সাথেই আমাদের সঠিক পথে ফিরে আসা উচিত, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হয়ে মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরা দিতে পারি। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। তো আজকের মূল যে আরেকটি কথা বলে শেষ করতে চাই, আমাদের আজকের এই দার্সের শুরুর কথাগুলো, অন্তরের পর্দা পড়া মানে এই নয় যে তারা দুনিয়াবি বিষয় বোঝে না। অন্তরের পর্দা পড়া মানে কি? এমন না যে অন্তরে পর্দা পড়ে গেছে, সে কীভাবে খাবে, বিয়ে করবে, অন্য কাজ করবে, এগুলো বুঝে না। এটা না, বরং তারা দুনিয়ার সব লাভ ক্ষতি সব কিছু বুঝলেও
আখেরাতের যে আসল যে লাভ, এইটা তার বুঝে আসে না, এইটা নিয়ে তার যত গড়িমসি। এমনটা যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করে দেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। কত ভাইদেরকে বলেছিলাম শুরুতে, আমরা কত ভাইদের কত বোনদেরকে দেখেছি খুব সুন্দর পর্দা করতেন, ভালো কোরআন তেলাওয়াত করতেন, দীর্ঘ নামাজ পড়তেন, কিন্তু তারা এখন হারায় গেছে, তারা এখন নাই। আল্লাহ যেন ওই ভাইদেরকে আবার আমাদের সাথে ফিরিয়ে নিয়ে আসেন, দিনের সাথে একনিষ্ঠভাবে, দিনের একনিষ্ঠ খাদেম হিসাবে আমাদের সকলকে একত্রে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক আলা তাআতিক ইয়া রব। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমাদের দার্সের শুরুতে চলে যাই ইনশাআল্লাহ। ইফতি ভাই আমাকে একটু হেল্প করবেন ইনশাআল্লাহ, শুরুতে কার পড়া শুনবো? প্রথমে সাইদুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরু করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মানা'আন নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين মোটা করবেন ভাই, রকে আর একটু মোটা করবেন। ওয়ামা নুরসিলুল মুরসালিনা। وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به بالباطل আবার লিউদ থেকে পড়েন, অথবা ওয়ায়ুজাদিলুল্লাযিনা কাফারু। হ্যাঁ, ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى ঠিক আছে, রাইট। وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। মাশাআল্লাহ, জি বারাকাল্লাহু ফিক। মনে হচ্ছিল আজকে একটু পড়া কম হয়েছে, বাসায় প্র্যাকটিস, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পুষাই দিবেন। হ্যাঁ, জি বারাকাল্লাহু ফিক। জি জি, ভাই, আসসালামু আলাইকুম। সাইদুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সাইদ ভাই মুখস্থ শোনাবেন ইনশাআল্লাহ? জি হুজুর। জি, তো আপনি হচ্ছে ধীরে ধীরে সুন্দর করে পড়বেন, কোনো তাড়াহুড়া নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো সমস্যা নেই। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليضحدوا به الحق লিইউদে দালটাকে আরেকটু পাতলা করবেন, লিইউদে হিদু দত ঠিক আছে। ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على নাতে মাদ قلوبهم করেন একটু, ইন্না নাতে একটু মাদ হবে। إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক ভাই, অনেক সুন্দর পড়েছেন আজকে। গত ক্লাস থেকে অনেক বেশি সুন্দর হয়েছে পড়া। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আরো বরকত দান করেন। السلام عليكم حجر ওয়ালাইকুম আসসালাম। জি, পরবর্তীতে সাইফুল আজম ভাই, আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই, ভালো আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما ভাই ওয়াত্তাখাযু থেকে আবার পড়েন, واتخذوا آياتي وما আয়াতি মাদ আছে, হ্যাঁ। واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى إذا أبدا আরেকবার, ওয়াইন তাদউহুম। أستاذ সাইফুল ভাই আরেকবার, ওয়াইন তাদউহুম আরেকবার পড়েন। ওয়াইন তাদউহুম, এটা এখান থেকে আরেকবার বলেন। وإن تدعهم إلى الهدى
وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا জি মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, সুন্দর হয়েছে ভাই। আরেকটু মুরাজা করবেন এই পার্টটুকু, ঠিক এই অংশটুকু। হ্যাঁ, আপনার ইনশাআল্লাহ একটু এদিক দিয়ে হয়ে গেছিল। জাযাকাল্লাহ খাইর, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা হচ্ছে আমিরুল ইসলাম ভাই, আপনি আনমিউট করবেন। স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। জি, ওই যে ভাইরা মুখস্থ পড়া দেয়, এই জন্য জি ওদের জি সম্মানে অফ করে দেই। জি জি জি, السلام আমির ভাই শুনতে عليكم পাচ্ছেন? ورحمة الله। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমির ভাই কোত্থেকে জয়েন করেছেন আমাদের সাথে? সাতক্ষীরার কালীগঞ্জ থেকে। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। আচ্ছা, হুজুর, তাহলে কয়েক সপ্তাহ ধরে চেষ্টা আছি, কিন্তু কোনোদিন পড়া দিতে পারতেছি না। নেট মানে আপনাকে তো আমরা লাস্ট ক্লাসেও মেবি ডেকেছি, আর আগের ক্লাসও ডেকেছি। মেবি নেট সমস্যা হচ্ছে কিনা। মানে ভেতরে কি সমস্যা ছিল, আমি মোটে ঢুকতে পারতেছিলাম না, আনমিউট করতে পারতেছিলাম না। হ্যাঁ, তো আজকে আলহামদুলিল্লাহ আপনি পড়েন। হ্যাঁ, ঠিক আছে। আজকে তো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা মানাআন নাস হামজাগুলো একটু খেয়াল করেন। আইয়ুমিনু, وما منع الناس أن আইন, يؤمنوا আই মানে আইন। আমির ভাই, আপনার আপনার নামের যেই হামজা ওইটা আইন না, যেন আমির না, আমির হামজা দিয়ে। أن আইয়ুমিনু। يؤمنوا হুম, وما منع الناس أن এখানে يؤمنوا আইন চলে إذ আসে। এই যে আইন, এখানে হামজা। মানা এটা আইন, মানা গলার মাঝখান থেকে, মানা আইন। আর এটা গলার শেষ থেকে, শুরু থেকে, যে কেউ শুরু বা শেষ বলতে পারেন। এটা কি গলার শুরু থেকে হামজা হা, আকসল লিসান, আকসল হালক, হামজা হা। তাহলে দেন ওয়ামা মানাআন নাসা আন ইউমিনু, ই উ আই। বুঝতে পারছেন? জি। পড়েন। وما منع الناس أن আই يؤمنوا হামজাটা হয় নাই, আই ইউমিনু। أن يؤمنوا হুম, أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا আচ্ছা, أن এখানে একটু খেয়াল করেন যে ঈদে জাল যেন কলকলা না হয়। কলকলার হরফ 5টা, কফ তা বা জিম দাল। জাল যেন ছুটে না যায়। ইজ যা, জালের মধ্যে রখাওয়া আছে, কলকলা নাই, বাউন্স করবে না, কিন্তু আওয়াজ জারি থাকবে। যেমন ইজ, ইজ যা, জিব্বার আগা হালকা বের করে, ইজ, ইজ যা, উপরে যাতে আগায় লাগবে, জিব্বার টিপ। ইজ জাআহুমুল হুদা, সেম থিং এখানে গয়নের মধ্যে রখাওয়া আছে। তো কি হবে? ওয়াস্তাগ, যেন ওয়াস্তাগ কলকলা না হয়, তাগ ছুটে যাবে না। আবার ইজ যা, إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين আও أو ইয়াতিয়া, أو আও يأ- ইয়া, أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا রটাকে আরেকটু মোটা করলে ভালো হয়। যেমন ওয়ামা নুরসিলুল মুরসালিনা। وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل ওয়ায়ুজা, الذين জিম শক্ত করেন। ওয়ায়ুজা, ওয়ায়ুজা। ويجا- হুম, ويجادل الذين كفروا بالباطل বিল বাতিলি, ত মোটা,
তা হবে ইতবাকের হরফ, সবসময় মোটা থাকবে। বিল বাতিলি তি, বিল বা তি তা হয়ে যায়, বুঝতে পারছেন? বিল বাতিলি بالباطل তিলি, বিল ليض বাতিলি, বিল বাতিলি। بالباطل তটাকে মোটা بال করার চেষ্টা করবেন, হ্যাঁ, এইগুলো একটু মার্ক করে নিয়ে যেখানে যেখানে কারেকশন হচ্ছে ইনশাআল্লাহ। এরপরে লিউদহিতু, بالباطل ليضحكوا লিউদনা, লিউ দাল ليضحد পাতলা, লিউদে, লিউদে হিদু। ليضحدوا به একটা হচ্ছে الحق দেখেন ভাই, লিউদ, দনা, দাল, তাহলে লিউদে দা, লিউদে, লিউদে হিদু, ليضحدوا লিউদে, ليضحدوا বিহিল হক। ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا আয়াতি, তিতে মাদ আছে, হ্যাঁ, آياتي وما أنذروا هزوا হুজু ওয়া, হুজু ওয়া, هزوا ওয়া 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 না, হুজু ওয়া মানে ওয়া মোটা হয়ে গেছে, ওয়া পাতলা হরফ। হুজু ওয়া, ওয়া ঠোঁট গোল করে, هزوا ওয়া, هزوا হুম, هزوا ওয়া আরো পাতলা, ওয়া। লেটার হরফটা হচ্ছে এভাবে উচ্চারণ হয়, যেমন ওয়াউ, তাহলে ওয়াও এটা না, ওয়া, হুজু ওয়া, هزوا ওয়া। আগে ঠোঁট গোল করেন, হ্যাঁ, ঠোঁট গোল ছাড়া বলতে পারবেন না, বলেন ওয়া। هزوا হ্যাঁ, পেশ বলার সময় যেমন বা পেশ বু, ঠোঁট গোল হয়েছে না, এই একটা হরফ পড়ার সময় সবসময় ঠোঁট গোল হয়, ওয়া, সামনে নিয়ে ওয়া, এটা। ومن أظلم য মোটা করেন, ممن ওয়ামান আযলামু, ومن আযলামু, ومن أظلم ممن ذكر মাদ হয়ে بآيات যাচ্ছে, رب যুকিরা মাদ নাই। ওয়ামান আযলামু মিম্মান যুকিরা, মাদ কখন হবে? জবরের পরে আলিফ থাকলে, জেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও, ওসমানী মুসহাফ অনুযায়ী। আর আমরা যে আমাদের যে এমডিদের লাইব্রেরি যে কোরআন আছে, ওই ওই লেখা অনুযায়ী কোরআনের জবরের পরে আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও, ঠিক আছে? তাহলে আবার পড়ি, ومن أظلم ممن আযলামু মাদ নাই, মুতে পেশের পরে ওয়াও নাই, দেখেন আছে, পেশের পরে ওয়াও থাকলে মাদ। ওয়ামান আযলামু, ومن أظلم ممن ذكر এই যে সেম থিং, بآيات জবরের পর আলিফ লাগবে মাদ করতে হলে, যুকিরা, ذو- যু, জাল দিয়ে, যুকিরা। আমির ভাই হচ্ছে তো, সুন্দর হচ্ছে, পড়েন। আজকে প্রথম দিন আজকে আপনার, তাই না? প্রথমে জীবনে প্রথম পড়াতে আসছেন আমাদের কাছে, তো একটু দৃষ্টি হতেই পারে, এটা কিছু না। আমির ভাই শুনতে পাচ্ছেন? জি, আমির ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? মেবি ভাইয়ের হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে। বুঝতে আচ্ছা জি ভাই, আমরা কি নেক্সট পড়া যাবো তাহলে নাকি? জি ওস্তাদ, আর তো কেউ পড়া দেওয়ার নেই, ইনশাল্লাহ নেক্সট পড়া জি যেতে পারে। বাংলাদেশে অনেক ইলেকট্রিসিটির প্রবলেম, তো ওস্তাদের জন্য অনেকেই নেটের প্রবলেম হচ্ছে। জি জি, আল্লাহ সহজ করেন সব কিছু। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه
موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুন্দরভাবে ক্লাসটা শেষ করার তৌফিক দিয়েছেন কোরআনের সাথে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত লেগে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমিত্ব আমাদেরকে দ্বীনের উপর এইভাবে দায়েম কায়েম রাখেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা তাআতিক يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم اجعل القرآن ربيع قلبي ونور صدري ونور عيني ونور قلبي ونور لساني اللهم اجعل القرآن ربيع قلبي وجلاء حزني وذهاب همي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته